আমরা কারেন্ট ইলেকট্রিসিটির পার্ট 2 করছি যেই জন্য কোশ্চেন এমসিকিউ। তাহলে দেখো এখন পার্ট 2 এর প্রবলেম শুরু করছি। তো এখানে দেওয়া আছে কি একটা কন্ডাক্টর আছে যেটা রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন যেটার। তো ওই কন্ডাক্টরটার জন্য আমাদের কি বের করতে হবে, ডাইমেনশনস দেওয়া আছে, এটার লেংথ ব্রেথ হাইট দেওয়া আছে। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে কত, এই লেংথটা হচ্ছে 2a, এটা 2a সরি এটা 4a, কারণ এটা সবথেকে বড় দেখা যাচ্ছে এই জন্য এটা 4a ধরে নিলাম। হ্যাঁ, এটাকে 2a ধরে নিচ্ছি কারণ দেওয়া আছে একটা 2a, তো এটা একটু বড় আছে, এটা 2a, তার থেকে সব থেকে ছোটো এটা, তাহলে এটাকে a ধরে নিলাম। তাহলে এটা a, এটা 4a, এটা 2a, মানে এইটাও 2a, এটা a, এটা 2a, এটা 4a। এখন বলেছে রেজিস্ট্যান্স বের করতে, রেজিস্ট্যান্স অ্যাক্রস এ বি ইজ এক্স। এ বি এর অ্যাক্রসে, এ বি মানে এইটার থেকে এইটা, মানে এই দুই দিকে যদি লাগানো থাকে ব্যাটারিটা বা এই দুই দিক দিয়ে যদি কারেন্ট এভাবে যায় তাহলে এটা হচ্ছে এক্স। তাহলে আমরা ধরে নিচ্ছি রেজিস্টিভিটি হচ্ছে রো, আমরা জানি রেজিস্টিভিটি রো ধরা হয়। তো রেজিস্টিভিটি মানে কি, রোধাঙ্ক রো। তাহলে রেজিস্ট্যান্সের যে ফর্মুলা আছে আমাদের কাছে, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। তাহলে এখান থেকে এখানে যদি কারেন্ট যায় তাহলে এদিক থেকে ঢুকে এদিক দিয়ে যদি বেরিয়ে যায়, এখানে এল হবে 4a, তাহলে এল বাই এ হচ্ছে এরিয়া, এরিয়া হচ্ছে লেংথ ইন্টু ব্রেথ, এই জায়গাটার এরিয়া, ক্রস সেকশন এরিয়া। তাহলে এই জায়গাটার লেংথ কত, লেংথ হচ্ছে এটা 2a, ব্রেথ হচ্ছে এটা a, তাহলে 2a ইন্টু এ, তাহলে আমরা পাচ্ছি কত, রো 2 রো ডিভাইডেড বাই এ, এটা পাচ্ছি। তাহলে এটা ইকুয়াল টু কত, এক্স। তাহলে এক্স ইকুয়াল টু এটা পেয়েছি 2 রো ডিভাইডেড বাই এ, কারণ হচ্ছে বলে দিয়েছে এ বি এর অ্যাক্রসে কত, এক্স। তারপর যখন আমরা বের করতে যাচ্ছি পরেরটা হচ্ছে সিডি এর অ্যাক্রসে হচ্ছে ওয়াই। সিডি কোনটা, সিডি হচ্ছে উপর নিচে, তাহলে উপর নিচের থেকে কারেন্ট ঢুকছে, ধরো উপর দিয়ে বেরোচ্ছে, তাহলে এখানে লেংথ কত, লেংথ হচ্ছে এই জায়গাটা নিচ থেকে উপর অবধি এ। তাহলে সেকেন্ড টাইম আর1 লিখে দিচ্ছি, 2 লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। রো ইন্টু এল, রো চেঞ্জ হবে না কারণ সেম ম্যাটেরিয়াল আছে, একটা জিনিসই আছে। তো রো শুধুমাত্র ম্যাটেরিয়ালটার উপর ডিপেন্ড করে, মানে কি রোধাঙ্ক রেজিস্টিভিটি। তাহলে এখানে লেংথ হচ্ছে এ ডিভাইডেড বাই এটা এরিয়া, এরিয়া হচ্ছে এখানে কত, লেংথ কত 2a, ব্রেথ হচ্ছে 4a, 2a ইন্টু 4a। তাহলে এটা কত হয়ে গেল, এ কাটা যাবে, রো বাই 8, রো ডিভাইডেড বাই 8a, এটা হচ্ছে কত, ওয়াই বলে দিয়েছে ওরা। তারপর হচ্ছে জেড, ইএফ এর অ্যাক্রসে যেটা আছে এটা হচ্ছে জেড। ইএফ হচ্ছে এদিক থেকে ঢুকবে ওই দিক দিয়ে বেরোবে, তাহলে এদিক থেকে ঢুকলে লেংথ কত, লেংথ হচ্ছে 2a। তাহলে R3 ইকুয়াল টু লিখছি রো ইন্টু 2a, এরিয়া কত হবে, এই সামনের ফেসটা হচ্ছে এরিয়া, তাহলে এই ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে লেংথ হচ্ছে a, ব্রেথ হচ্ছে 4a, a ইন্টু 4a। তাহলে এটাতে কত হবে, রো 2টা কাটা যাবে, উপর কিছু থাকবে না, নিচে হচ্ছে 2a, এটা হচ্ছে জেড। তাহলে দেখো আমি যদি এগুলোকে কম্পেয়ার করি, বলতে পারি এক্সের ভ্যালু হচ্ছে 2 রো ডিভাইডেড বাই এ, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কত, রো ডিভাইডেড বাই 8a, জেডের ভ্যালু হচ্ছে এটা। তাহলে সব থেকে ছোটো কোনটা, এটা সব থেকে বড়ো নাম্বার দিয়ে ডিভাইড হয়েছে, তাহলে সব থেকে ছোটো হচ্ছে ওয়াই। তার থেকে বড় কোনটা, এটা 2 দিয়ে ডিভাইড হয়েছে, 2a দিয়ে ডিভাইড হয়েছে, তার থেকে বড় হচ্ছে জেড। তার থেকে বড় কোনটা আছে, এটা, কারণ এটা তো 2 দিয়ে ডিভাইড হয়েছে, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, এটা সব থেকে বড়, তাহলে এক্স। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা অপশান এটার সাথে মিলছে, অপশান ডি হচ্ছে কারেক্ট। তাহলে এটাই। তো আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। তো যেটা দেওয়া আছে কি, একটা গ্যালভানোমিটার আছে যেটা রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম। তো এটা কি করছে, এটা ফুল স্কেল ডিফ্লেকশন দিচ্ছে ওয়েন এ কারেন্ট অফ 0.404 অ্যাম্পিয়ার ইজ পাসড থ্রু ইট, it is desired to convert it into an ammeter of full scale reading 20 ampere. The only shunt available is 0.05 ohm resistance. The resistance that must be connected in series with the coil of the galvanometer, এখানে অপশান দেওয়া আছে। তার মানে কি, একটা গ্যালভানোমিটার লাগানো আছে ওয়্যারের মধ্যে, তো গ্যালভানোমিটারটার এখানে কারেন্ট আই যাচ্ছে, গ্যালভানোমিটারটার রেজিস্ট্যান্স আমি জি ধরে নিলাম। তো আর হচ্ছে কি রেজিস্ট্যান্সটা কত দেওয়া আছে, দ্য অ্যাভেলেবল শান্ট ইট ইজ এ ফুল স্কেল, হ্যাঁ 20 ওহম। তো ক্যাপিটাল জি ইকুয়াল টু 20 ওহম, এটা রেজিস্ট্যান্স। এটা দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে আই ইকুয়াল টু আই জি লিখে দিচ্ছি, আই জি হচ্ছে কত, 0.04 অ্যাম্পিয়ার, এটা কোশ্চেনে দেওয়া আছে।
এখন বলেছে এটাকে অ্যামিটারে কনভার্ট করার জন্য একটা কি লাগিয়ে দিয়েছে, শান্ট লাগিয়ে দিয়েছে, যেটার রেজিস্ট্যান্স কত আমরা এস দিয়ে লিখছি, যেটার ভ্যালু হচ্ছে 0.05 ওহম, এটা দেওয়া আছে। এখন বলেছে এখানে কত রেজিস্ট্যান্স লাগাতে হবে, এটা আর ধরে নিলাম। এই রেজিস্ট্যান্সটা কত লাগাতে হবে, দ্য অনলি শান্ট অ্যাভেলেবেল, দ্য রেজিস্ট্যান্স দ্যাট মাস্ট বি কানেক্টেড টু দ্য, আচ্ছা তো এই রেজিস্ট্যান্সটা কত লাগাতে হবে, হ্যাঁ, যেন এটা কনভার্ট হয়ে যায়। তাহলে এখানে আই যাচ্ছে, এখানে আইজি যাচ্ছে, তাহলে এখানে বাকি কারেন্টটা এখান দিয়ে যাবে আই মাইনাস আইজি, এই কারেন্টটা এদিক দিয়ে যাবে, এটা দিয়ে আই যাচ্ছে। তো দেখো একটা সিম্পল রিলেশন দিয়ে আমরা এটাকে সলভ করে ফেলতে পারবো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কারেন্টের রেশিও আর হচ্ছে রেজিস্ট্যান্সের রেশিও দিয়ে। তো আমরা জানি কারেন্টের রেশিও রেজিস্ট্যান্সের রেশিওর উল্টো হয়, কারেন্ট রেজিস্ট্যান্সের উল্টো, রেসিপ্রোকাল মানে অনন্যক। তো কারেন্টের যদি আমি এখানে বের করি কারেন্টের রেশিও, তাহলে এখান দিয়ে কারেন্ট কত যাচ্ছে আই মাইনাস আইজি, এখান দিয়ে কারেন্ট কত যাচ্ছে শুধু আইজি। তো এটা দিয়ে যে রেজিস্ট্যান্সটা যাবে এটা এখানে চলে যাবে, এটা দিয়ে যে রেজিস্ট্যান্সটা যাচ্ছে আইজি দিয়ে, এটা হচ্ছে ক্যাপিটাল জি প্লাস আর, এটা দিয়ে যে রেজিস্ট্যান্সটা হচ্ছে এটা হচ্ছে শুধু এস। তাহলে এই রেশিওগুলো সেম হবে, এটা ইস টু এটা ইকুয়াল টু এটা ইস টু এটা হবে, উল্টে যাবে। তাহলে আমরা লিখতে পারি আই মাইনাস আইজি ডিভাইডেড বাই আইজি ইকুয়ালস জি প্লাস আর ডিভাইডেড বাই এস। তো আমাদের আর বের করতে হবে, তো আমরা এদিক দিয়ে ডিভাইড করে দিচ্ছি, আরটাকে এদিকে নিয়ে আসছি, জি বাই এস প্লাস আর বাই এস, এমন লিখতে পারি জি বাই এস প্লাস আর বাই এস, এটাকে এদিকে লিখে ফেললাম। তাহলে এটা হচ্ছে আই ডিভাইডেড বাই আইজি মাইনাস 1, ডিভাইড করে দিলে 1 হয়ে যাবে। তাহলে এটাতে কত আসছে আমাদের আর ডিভাইডেড বাই, এসটার দরকার ছিল না যদিও, এসটা থাকুক, এসটা এইভাবে থাকুক, এস প্লাস থাকুক। তাহলে জি প্লাস এস আর জি প্লাস আর ইকুয়াল টু আই মাইনাস আইজি মাইনাস 1 ইন্টু এস। তাহলে আমাদের নেক্সট স্টেপে কী আসছে, আর ইকুয়াল টু আই ডিভাইডেড বাই আইজি মাইনাস 1 ইন্টু এস মাইনাস ক্যাপিটাল জি। এখানে আই এর ভ্যালু কত দেওয়া আছে, এখানে কারেন্ট কত যাবে 20 এম্পিয়ার, 20 এম্পিয়ার। তাহলে এটা 20, আইজি দিয়ে কারেন্ট কত যাচ্ছে 0.04 মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল জি, ক্যাপিটাল এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু 0.05 মাইনাস ক্যাপিটাল জি কত, গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স 20। তাহলে এটাকে আমরা সিম্পল করার জন্য কি করছি, এটা 4 নিচে রেখে দিচ্ছি, উপরে এটাকে 20 ইন্টু 100 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 ইন্টু 5/100 মাইনাস 20, সিম্পল ক্যালকুলেশন করছি। এটা দিয়ে এটা কাটলে 5 হচ্ছে, 500 মাইনাস 1, এটা 499 আসছে, তো আমরা 500 ধরে নিচ্ছি সুবিধার জন্য, ইন্টু 5/100 মাইনাস 20, তো এটা 25 হবে, 25 মাইনাস 20 ইট ইজ 5। তাহলে আমাদের যে 5 আসছে আসলে এটা তো 5 থেকে একটু কম হবে, কারণ হচ্ছে এখানে আমি একটু বেশি নিয়ে নিচ্ছি, 500 নিয়ে নিয়েছি, এটা 500 থেকে একটু কম হবে, তো এটা 5 থেকে একটু কম হবে অ্যান্সারটা। তো এখানে যে অ্যান্সারটা আসছে তাহলে অপশান বি হচ্ছে আমাদের, অপশান এ হচ্ছে কারেক্ট, এটা 5 থেকে একটু কম আছে। তো নম্বর 2, এখন প্রবলেম নাম্বার 3 করছি। তো দেখো এটাতে কী দেওয়া আছে, লেংথ অফ এ পটেনশিওমিটার ওয়্যার ইজ এল। তো এরপরে বলেছে ইএমএফ যেটা আছে ই, যেটা চেক করতে বলেছে ওইটা ব্যালেন্স করেছে কত লেংথে, L/3 লেংথে। তো এখন বলেছে ফ্রম দ্য পজিটিভ এন্ড অফ দ্য ওয়্যার, ঠিক আছে, ইফ দ্য লেংথ অফ দ্য ওয়্যার ইজ ইনক্রিজড বাই L/2, এখন লেংথ বাড়িয়ে দিয়েছে পটেনশিওমিটার ওয়্যারের, পটেনশিওমিটার তারটার লেংথ বাড়িয়ে দিয়েছে, দৈর্ঘ্য বাড়িয়ে দিয়েছে, বলেছে কত ডিস্টেন্সে এখন ব্যালেন্স পয়েন্ট দেবে। তাহলে আমরা প্রথম হচ্ছে পটেনশিওমিটারের সার্কিটটা ভেবে নিই। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সেল এখানে থাকে, তারপর রিওস্টেট থাকে এখানে বা রেজিস্ট্যান্স থাকে, এটা প্রাইমারি সার্কিট এভাবে, এটা হচ্ছে পটেনশিওমিটার ওয়েটটা থাকে, এইভাবে আরেকটা এখানে থাকে যেটাকে ব্যালেন্স করা হয়। তো যেটাকে এখানে ব্যালেন্স করা হয় গ্যালভানোমিটার দিয়ে। এই লেংথটার কথা বলেছে, পুরোটা লেংথ ফার্স্টে এল ধরেছে, পুরোটা লেংথ হচ্ছে কত এল, এর মধ্যে এই লেংথটা যেটাতে ব্যালেন্স করেছে এই ব্যালেন্স লেংথটা কত হচ্ছে L/3। তাহলে এই ব্যালেন্স লেংথটা কে করেছে, এই সেলটা করেছে, তো আমি এটাকে ই ধরছি, যেটা কোশ্চেনে দেওয়া আছে এটা হচ্ছে ই, যে ইটা ব্যালেন্স করেছে, তাহলে এটা কত হবে, এটা অন্য কিছু একটা দিয়ে দিচ্ছি, এটাকে হ্যাঁ ই দিয়ে দিলাম,
তাহলে দেখো এই ব্যালেন্স লেংথটা এটার ইএমএফ কত ই, এটা ব্যালেন্স করে ফেলেছে এটা। তো এটা কেন করে, কারণ হচ্ছে পটেনশিয়াল গ্রেডিয়েন্টকে আমাদের কাজে লাগাতে হবে এখানে পটেনশিয়াল। তাহলে এই জায়গাটার মধ্যে যে পটেনশিয়াল ড্রপ, এটা কত হয়, পটেনশিয়াল ড্রপ ইকুয়াল টু পিডি ইকুয়াল টু ভি ইন্টু এল হয়, এখানে L/3, সরি ভি না, এটা হবে হচ্ছে রো ইন্টু L/3। রো হচ্ছে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, তো রো ইকুয়াল টু কত আবার হয় ইএমএফ, যে ইএমএফটা আমার এখানে দেওয়া আছে ওই ইএমএফ ডিভাইডেড বাই লেংথ হচ্ছে এল, এভাবে হয়ে যাবে। তাহলে আমাদের দেখো তাহলে এই ইটা আমরা পেয়ে যাব, কারণ এই যে এতটুকুর জন্য তো এটা হয়, তো এতটুকু তো এটা। তাহলে দেখো আমাদের যে ইএমএফ ই, যে সেলটার কথা বলেছে, এই সেলটার ইএমএফ ই ইকুয়াল টু কত হবে রো ইন্টু L/3। তাহলে এখানে রোটাকে আমরা কত লিখতে পারি, ইএমএফ ডিভাইডেড বাই এল ইন্টু L/3। কারণ হচ্ছে এই যে ইএমএফটা আছে না, এটা পুরো লেংথে জন্য খরচ হয়, আর এটা এই লেংথের জন্য খরচ হয়েছে, তো এই জন্য E/L হয়ে গেছে এটা। তো এটা কেটে দিলে কত হচ্ছে ইএমএফ ডিভাইডেড বাই 3। তাহলে এটা এখন পেয়ে গেছি। এখন কি হয়েছে, এখন এই লেংথটা বেড়ে গেছে, এই বেড়ে L/2 বেড়েছে। তাহলে ফার্স্টে কত ছিল L, এখন L/2 বেড়েছে, L/2 এখন পুরোটা কত 3L/2, এখন পুরো লেংথটা কত 3L/2। তাহলে কোন জিনিসটা চেঞ্জ হয়েছে এখানে, এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটা রো ড্যাশ লিখে দিচ্ছি আমরা, রো ড্যাশ ইকুয়াল টু কত ইএমএফ ডিভাইডেড বাই 3L/2, মানে এটা হয়ে গেছে। তাহলে এখন নতুন এটা হয়ে গেছে। তাহলে এখন যখন আমার এটাকে ব্যালেন্স করতে যাবে, তো এখন তো আমি লেংথ জানি না, এটা কোন জায়গাটা ব্যালেন্স করবে আমি জানি না, এখন এটা চেঞ্জ হয়ে গেছে, নিউ কোনো জায়গায় গিয়ে এটাকে ব্যালেন্স করবে। তো ওই যে ব্যালেন্স লেংথটা, এটা এখন ইএমএফ এটা ইকুয়াল টু এটার যে এটার জন্যই তো এটা ব্যালেন্স করবে, এটা যতটুকু খরচ করবে ততটুকুর জন্য ব্যালেন্স করবে, যেভাবে এটা করেছিল। তো এটার তো ইএমএফ আমরা জানি আগে থেকে, এটার ভ্যালু আমরা আগে থেকে জানি, কিন্তু এখন যখন এটা কী করবে ব্যালেন্স করবে, ওই ব্যালেন্সিং লেংথটা হচ্ছে এল ড্যাশ। তাহলে এখন রো ড্যাশ ইন্টু এল ড্যাশ, তাহলে এখন ইএমএফ ইকুয়াল টু কত হচ্ছে রো ড্যাশ ইন্টু এল ড্যাশ, এটার জন্য এটার ইএমএফ। এটা কত হবে, ই এর ভ্যালু কত আমরা জানি EMF/3, যে অ্যাপ্লাইড ইএমএফ এটা বাই 3 ইকুয়াল টু রো ড্যাশ কত হচ্ছে, রো ড্যাশ হচ্ছে আমাদের 2 অ্যাপ্লাইড ইএমএফ ডিভাইডেড বাই 3L ইন্টু এল ড্যাশ। তাহলে আমাদের এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, 3 কাটা যাচ্ছে, তাহলে এল ড্যাশ ইকুয়াল টু কত পাচ্ছি L ডিভাইডেড বাই 2। তাহলে এটাই হলো অ্যান্সার। এটা অপশান কোনটা, বি হচ্ছে কারেক্ট অপশান। এখন কোশ্চেন নাম্বার 4 করছি। দেখো কি বলেছে, a cell develops the same power across two resistances R1 and R2 separately. The internal resistance of the cell is, তো সেলটার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে, সেল সেমই আছে, তো এটাতে রেজিস্ট্যান্স R1 R2 আলাদা আলাদাভাবে লাগানো হয়েছে, তাহলে বলেছে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে। এই সেলটা হচ্ছে এটা ফার্স্টে R1 লাগানো হয়েছে, R1 ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে কত, এটা সেলটা আর স্মল আর, এটার ইএমএফ ই। তাহলে এটা আবার সেপারেটলি যখন R2 লাগানো হয়েছে সেম, এটা ই আর এটা সেম আছে, কেন সেম সেল লাগানো হয়েছে। ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা বের করেছি, ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরে নিয়েছি আর, ইএমএফ হচ্ছে ই। হ্যাঁ, আমাদের বের করতে হবে R1 R2 এর মধ্যে বলতে স্মল আর বের করতে হবে। এটার ভ্যালু যখন বের করবো R1 R2 দিয়েই আসবে, কারণ আমাদের গিভেন R1 R2 আছে। তো অপশানসগুলো হচ্ছে এগুলো। এখন দেখো আমাদের এখানে ওদের কি বলেছে, সেম পাওয়ার, এখানে একটা যা আছে পাওয়ার সেম। এখন পাওয়ারের ফর্মুলা কি আমরা জানি, পাওয়ার ইকুয়াল টু, তার প্রিভিয়াস ভিডিওতে আমি দেখেছি I² হয়, আই হচ্ছে পুরোটা ওয়ের দিয়ে যে কারেন্ট যাচ্ছে, আর হচ্ছে রেসপেক্টিভ আর, যে আর দিয়ে পাওয়ারটা লস হচ্ছে। তাহলে দেখো আমি যদি P1 বের করি, I² কত হয়ে যাবে এখানে, I ইকুয়াল টু আমরা কত জানি V/R, ভি হচ্ছে টোটাল ইএমএফ, তো টোটাল ইএমএফ হচ্ছে এখানে ই ডিভাইডেড বাই আর হচ্ছে স্মল আর প্লাস ক্যাপিটাল R1, I² ইন্টু আর হচ্ছে R1, কারণ কি R1 দিয়ে যাচ্ছে, আইটা হচ্ছে পুরোটা ওয়েরের জন্য, R1 হচ্ছে যেটা দিয়ে কারেন্ট যাচ্ছে, যে রেজিস্ট্যান্সটা দিয়ে পাওয়ার লস হচ্ছে, পাওয়ার কনজিউম হচ্ছে। এখন সিমিলারলি P2 ইকুয়াল টু কত হবে, ই ডিভাইডেড বাই ক্যাপিটাল R2 প্লাস স্মল আর হোল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল R2। এটা হচ্ছে, এই দুটো আবার সেম বলে দিয়েছে কোশ্চেনে, তাহলে E² ডিভাইডেড বাই R1 প্লাস স্মল আর হোল স্কোয়ার ইন্টু R1
ইকুয়াল টু ই স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল R2 স্মল আর হোল স্কোয়ার ইন্টু R2। তাহলে দেখো এটা কাটা যাচ্ছে, বুঝছো? R1 ডিভাইডেড বাই R1 স্কোয়ার প্লাস 2 R1 R স্কোয়ার ইকুয়ালস টু R2 ডিভাইডেড বাই আসছে হচ্ছে কত R2 স্কোয়ার প্লাস 2 R2 স্মলার প্লাস স্মলার স্কোয়ার। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমাদের আসছে কি দেখো, আসছে R1 স্কোয়ার R2 প্লাস 2 দেখো স্মল আর ক্যাপিটাল R2 ক্যাপিটাল R1 প্লাস স্মল আর স্কোয়ার ক্যাপিটাল R2 ইকুয়াল টু, এখানে করলে কত আসছে R1 R2 স্কোয়ার প্লাস 2 স্মল আর ক্যাপিটাল R1 ক্যাপিটাল R2 প্লাস এটা আসছে হচ্ছে ক্যাপিটাল R1 স্মলার স্কোয়ার ক্যাপিটাল R1 স্মলার স্কোয়ার। তাহলে দেখো এটা কাটা যাচ্ছে, আর কাটা যাচ্ছে কি না, কাটা যাচ্ছে না। তাহলে এটাতে আর এর টার্মগুলোকে একদিকে নিয়ে আসছি, দেখো R স্কোয়ার কমন যাচ্ছে R2 মাইনাস R1, এটাকে ওইদিকে নিয়ে গেলে এখানে R1 R2 কমন যাচ্ছে, থাকছে কত R2 মাইনাস R1। তো এটা কাটা যাচ্ছে, তাহলে R ইকুয়াল টু আমাদের আসছে কত স্কোয়ার রুট অফ R1 R2, এটাই আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে অপশান কোনটা, সি, অপশান সি হচ্ছে কারেক্ট। দেখো এই সার্কিটটাকে সিম্পল করার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে কি দুইটা ইএমএফ, দুইটা ব্যাটারি যদি এইভাবে থাকে প্যারালাল থাকে, ওদের ইএমএফ যদি ডিফারেন্ট হয়, ইএমএফ যদি সেম হয় তো টোটাল হয়ে যাবে, মিলে হবে। কিন্তু যদি ইএমএফ ডিফারেন্ট হয় তখন এটা হবে ইকুইভ্যালেন্ট ইএমএফ, মানে কি তুল্য তড়িৎচালক বল E1 R2 প্লাস E2 R1 ডিভাইড বাই R1 প্লাস R2। এখন হচ্ছে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক, ফর্মুলা এটাই, অলওয়েজ এটা ফর্মুলা হয়। এখন ম্যাক্সিমাম কারেন্ট পাওয়ার জন্য যে কন্ডিশনটা, এটা হচ্ছে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, ইন্টারনাল রেজিস্ট্যান্স ইকুয়াল টু এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এটা আমরা জানি। এখন দেখো এই সার্কিটটাকে আমরা সিম্পল করার জন্য এটার অনেকটা এটার মতোই করে ফেলবো। দেখো এই নিচের ব্রাঞ্চটা, উপরের ব্রাঞ্চটা আর এটা সবগুলো সেম পয়েন্টে আটকানো আছে, তো সেম পয়েন্টে আটকে থাকলেই হবে। তাহলে আমি নিচেরটাকে পুরো উপরে উঠিয়ে নিয়ে যাব। তাহলে দেখো এটা তো থাকলো এইভাবে, এটা উপরটা থাকলো, উপরটা যেভাবে আছে এইভাবে। এখন নিচের যেটা লাস্টে ছিল এটাকে আমি উপরে তুলে নিয়ে যাচ্ছি, এটা এমন হয়ে গেল। তার মানে কি দেখো এগুলো তো সবগুলো সেম পয়েন্ট আছে, তো আমি ইচ্ছে করলে এটাকে নিচের দিকে নামিয়ে দিতে পারি। তাহলে আমি বলতে পারি যে একটা ব্যাটারি এইভাবে আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স এইভাবে আছে, আরেকটা ব্যাটারি এইভাবে আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স এইভাবে আছে, সাথে নিচের দিকে একটা কি আছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে, যেটা হচ্ছে ক্যাপিটাল আর, যেটার কথা কোশ্চেনে বলেছে এটা। তো এটাকে আমরা নিচে নিয়ে গেছি, এটা 1 এটা 1 এটা 10 এটা 10। তাহলে এটা পুরোটার যে ইএমএফটা কত হবে, ইএমএফটা হবে E2 R1 প্লাস E2 কত, E2 এটা ধরছি 10, R1 এটা, তো 10 × 1 10 প্লাস E1 R2, কেন ফর্মুলা এখান থেকে এসছে, E1 R2 করলে প্লাস 10 ডিভাইডেড বাই R1 প্লাস R2 করলে 2 আসছে, স্মল R1 প্লাস R2 2 আসছে। তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 20/2 ইকুয়াল টু 10। তাহলে আমাদের কত এসছে 10 এসছে, ইএমএফ আমাদের 10 এসছে এখানে। তারপর এটা একটু মুছে ফেলছি, এখন আমাদের I স্কোয়ার আর বের করতে হবে। তো I ইকুয়াল টু আমরা কি জানি, I ইকুয়াল টু ইএমএফ বা ভোল্টেজ বাই আর, ভি বাই আর, এখানে ইএমএফ বাই আর। তো ইএমএফটা কত আমাদের 20, আর কত ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তো আমাদের ম্যাক্সিমাম কারেন্ট নিতে হবে। তো ম্যাক্সিমাম কারেন্টের জন্য ফার্স্টে আরটা বের করে নিই, স্মল আরটা কত আসছে, স্মল আরটা হচ্ছে R1 R2 করলে 1 × 1 ডিভাইড বাই R1 প্লাস R2 1 + 1 হাফ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বলেছি, ম্যাক্সিমাম কারেন্টের জন্য যখন আই বের করতে যাবো ম্যাক্সিমাম আই, এটা কত হয়ে যাবে, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর হয়ে যাবে। তাহলে এটাই ক্যাপিটাল আর। তো এখানে দেখো 20 ডিভাইডেড বাই, সরি এটা 20 ছিল না, এটা 10 ছিল, তো এটাকে আমরা 10 লিখছি, 10 ডিভাইডেড বাই স্মল আর হাফ, ক্যাপিটাল আর হাফ, হাফ মিলে 1 হয়ে যাবে, মানে 10। তাহলে আই কত আসছে 10 আসছে। এখন আমাদের ম্যাক্সিমাম কারেন্ট হয়ে যাবে, কারণ ম্যাক্সিমাম আই পেয়ে গেছি, ম্যাক্সিমাম আই পেয়ে গেলে ম্যাক্সিমাম কারেন্ট হয়ে যাবে। তো ম্যাক্সিমাম আই হলে ম্যাক্সিমাম কারেন্ট পেয়ে গেছি।
তো এখন ম্যাক্সিমাম পাওয়ার পেতে হবে, তো ম্যাক্সিমাম পাওয়ার ম্যাক্স ইকুয়াল টু কত হবে, আই স্কোয়ার আর, তো আই স্কোয়ারটা কত, আই হচ্ছে 100 সরি 10 স্কোয়ার 100 ইন্টু আর কত, ক্যাপিটাল আর স্মল আর সেম, এটা হচ্ছে হাফ, তো এটা করে দিলে 50 ওয়াট। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 50 ওয়াট, যেটা হচ্ছে অপশান এ হচ্ছে কারেক্ট।